গ্রোথ হ্যাপেন্স আউটসাইড ইউর কমফর্ট জোন। কমফর্ট জোন নিয়ে প্রথম দিককার বেশ কয়েকটা ব্লগ করেছি, মাঝেও এটা নিয়ে বারবার বলেছি। আমাদের প্রত্যেকের, আবার সেটাকেই একটু রিপিট করছি একটু অন্যভাবে, আমাদের প্রত্যেকেই নানা রকম কমফর্ট জোন আছে। সে আমি সকালে উঠে চাটা ছাড়া চলে না থেকে আরম্ভ করে কারো প্রথম সিগারেটটা না হলে সে টয়লেট যেতে পারে না থেকে আরম্ভ করে এভরিথিং এন্ড এনিথিং, মানে প্রচুর। সারাদিনের যদি আমি একটা মানে অডিট করি তাহলে দেখা যাবে এরকম আমার এটা না হলে চলবে না, বা ওটা এই সকালে এই ব্রেকফাস্টটা না হলে, বা লাঞ্চে এই খাবারটা না হলে, বা এই বালিশটা না হলে, এই কাপটা না হলে, এরকম। আমি তো একদম ছোট ছোট ক্ষুদ্র জিনিসগুলো বললাম, সো কল্ড আনইম্পর্টেন্ট। এরকম আনইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট যদি সারা দিনের একটা ম্যাপিং করি তাহলে হয়তো শখানেক বা তারও বেশি এরকম আমাদের কমফর্ট ইস্যুস আছে, যেইটার বাইরে বেরোলেই আমাদের ভুলটা কুচকে ওঠে, আমাদের একটু মেন্টাল স্টেবিলিটিটা একটু বিরক্তি চলে আসে, একটু নড়ে যায়, অনেক কিছুই নড়ে যায়। মাথায় রাখতে হবে আমার তোমার প্রত্যেকের গ্রোথ, উন্নতি, বাংলা যেটাকে উন্নতি বলে, সে যে অর্থই হোক না কেন, যে অর্থ, ইভেন নিউট্রিশনাল, তোমার যে খাবারটা খেতে তুমি কমফর্ট, তার বাইরে অন্য খাবার খাও না। আমি বলছি না তুমি ডাল ভাত খাও বা তুমি শাকসবজি খাও, সেটা থেকে ছেড়ে গিয়ে তুমি অন্য খাওয়ার পিৎজা বার্গার খাও, আমি সেটা বলছি না, সেটা সবাই বুঝতে পারে। এরকম বোকা তর্ক যদি কেউ করো, মানে আমি নিজের সঙ্গেই নিজে তর্ক করছি, সেটা খুবই ক্যাবলামো হবে। নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আমি যে রোজটা আমার কমফর্টের খাওয়া, যেমন ভাত ডাল আলু ভাতে সবজি, বা ভাত মাছ লাঞ্চে, বা সেইটার বাইরে যদি একদিন ভাত ডাল তরকারি মাছ না খেয়ে যদি শুধু ওট খাই, যদি শুধু স্যালাড খাই, বা এটার সঙ্গে মাছ ভাজা হলো, বা এটা ডিম সেদ্ধ হলো, এটা আমার কমফর্ট জোনের বাইরের লাঞ্চ, সেখানে কিন্তু আমার গ্রোথ আছে, আমার নিউট্রিশনাল গ্রোথ। সেইরকম প্রত্যেকটা স্পিয়ারে তো খুব সচেতন ভাবে তোমার কমফর্ট জোনগুলোকে পুশ করতে আরম্ভ করো। যে কোনো লেভেলে, যে কাপে চা খাও সেই কাপটাকে ছেড়ে দাও, অন্য কাপে চা খাও, রোজ এক এক অন্যান্য কাপে চা খাও। বা যে সময় চাটা ছাড়া চলে না সেই সময় চাটা খেও না, জল খাও বা কিছু খেও না। যে পেনটা ছাড়া তুমি লিখতে পারো না সে পেন ছেড়ে দাও, অন্য পেনে লেখো। মানে এরকম ছোট থেকে আরম্ভ করো, ওই বিন্দুতে সিন্ধু, তারপর আস্তে আস্তে অন্যান্য বড় বড় জিনিসগুলো যেগুলো তোমার আহা লাভলি, কিরে হ্যালো, তোমার কমফর্ট গুলোকে বা আমার কমফর্ট জোন গুলোকে একটু একটু করে, যে এসিটা ঘরে এই গরমকালে এসিটা না চালালে আমার ঘুমই হবে, বা অমুকটা না, মানে প্রত্যেকটা নিজে বার করো যে আমার কমফর্ট জোন গুলো কি কি, বা আমার কমফর্ট লেভেল গুলো কি কি। সারাদিন কাজ করার পর এটুকু তো দরকার, বা কাজ করতে গেলে এটুকু তো দরকার। এটুকু করতে করতে কি কি আমরা জড়ো করেছি যে এটা ছাড়া হয় না। কিন্তু একটু ভেবে দেখো তো, ওটা ছাড়াই কিন্তু আমাদের মানে 10 বছর আগে 20 বছর আগে বিন্দাস চলে যেত। ছোট ছোট দিয়ে শুরু করি, একটু একটু করে কমফর্ট জোনগুলোকে পুশ করতে শুরু করি, এবং আমরা দেখতে পাবো এটা আমি পারি না, ওটা আচ্ছা আমি না কোনোদিন গাছ পুঁতিনি, আমি না কোনোদিন ছবি আঁকিনি, আমি না এটা করিনি, আমি না কোনোদিন গান গাইনি, করি না, ঘর বন্ধ করে কেউ শুনতে পারে না 5 মিনিট গান করি বেসুরো হেঁড়ে আমার মতো গলা, সেটাও আমার কমফর্ট জোনের বাইরে গিয়ে হলো। কবিতা কোনোদিন পড়ি না, এমনি বই দেখে পড়ে নিজের জন্য পড়ে বলি না। সো আউটসাইড মাই কমফর্ট জোন মাই গ্রোথ ইজ awaiting। বেরিয়ে পড়ি সবাই, নো ম্যাটার তুমি 14 কি আমি 60 কি কেউ 74, ঠিক আছে, চলো টাটা।